নবী মায়ের গলা জড়ায় কাঁদেন আর বলেন, আম্মা জান, এটাই কি আমার কপাল? বাবার কবর দেখতে গিয়া আমি আজ মা হারাইতি বড় অসহায় হয়ে গেলাম। সন্তান কোন বিপদে পড়লে মা বাবায় খবর নেয়, দৌড়ায় যায়। সন্তান যদি অসুস্থ হয় মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। মা যখন বিপদ, সন্তানের কোন মুসিবতের খবর আসে, মা বাবা তখন খানা বন্ধ, পাগলের মতো হয়ে যায়। রাতের বেলা বাবা ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, মা ঘুমায় না। মায়ার নবী কান্দেন আর বলেন, ও দয়ার মালিক, আমার এমন এতিম বানাইলা, আমি তো আব্বা বলিয়া ডাক দিতে পারি না, আমি মা বলিয়াও কি ডাকতে পারবো না, আমি এখন কাকে মা বলে ডাকবো? মায়ার নবী কান্না করে করে এবার শেষ বিদায়, মায়ের থেকে বিদায় হয়ে দাদার কাছে রওয়ানা। যখন বাহনে উঠলেন, দুইজন রওয়ানা হয়ে গেল। ওদিকে দাদা আব্দুল মুত্তালিব পাগলের মতো হয়ে গেল, আমার নাতি এখনো কেন আসে না, নাকি কোনো বিপদে পড়ে গেল? দীর্ঘ সময় তাকাইয়া থাকানোর পরে দেখে মানুষ পাঠাইলাম 3 জন, বাহনে লোক দেখা যায় এখন 2 জন। আব্দুল মুত্তালিবের অন্তরে দাগ কেটে গেল, কি জানি আবার বিপদের খবর। ঠিকই কিনারায় আসার পরে দেখে মায়ার নবীর চোখে পানি। নবী একটা লাফ দিয়া দাদার গলা জড়ায় কাঁদে আর বলে, দাদা, বাবাকে দেখতে গিয়ে আজকে আমি মা হারানো বড় অসহায়। ও দাদা, এখন আমি বড় এতিম।